আপনি কি জানেন আপনার ঘরে শুধু মহালক্ষ্মী একা থাকেন না, লোকবিশ্বাস অনুযায়ী তার সঙ্গে থাকে এক অদৃশ্য শক্তি, তারই বড় বোন অলক্ষ্মী, যে কিনা আবার ঘরের অন্ধকার কোণায় লুকিয়ে থাকে। আর তার পা পড়া মাত্রই একটি হাসি খুশি পরিবার একেবারেই ধ্বংস হয়ে যায়। তাহলে কে এই অলক্ষ্মী, আর কেনই বা আমরা প্রতি শনিবার বাড়ির দরজায় লঙ্কা আর লেবু ঝুলিয়ে রাখি? কাহিনীটি শুরু হয়েছিল সমুদ্র মন্থন থেকে। আমরা সবাই জানি মন্থন থেকে অমৃত ও মহালক্ষ্মীর আবির্ভাব হয়েছিল, কিন্তু খুব কম মানুষই এটা জানেন যে লক্ষ্মী দেবীর প্রকাশের ঠিক আগে সমুদ্র থেকে উঠে এসেছিল এক ভয়ঙ্কর কুৎসিত নারী, আর তার নাম ছিল অলক্ষ্মী, যাকে দরিদ্র ও অশুভ শক্তির দেবী বলা হয়। অলক্ষ্মী একদিন ব্রহ্মাদেবকে জিজ্ঞাসা করলেন, আমার বাসস্থান কোথায় হবে? ব্রহ্মাদেব যে উত্তর দিলেন তা সত্যিই গা শিউরে ওঠার মতো ছিল। তিনি বলেছিলেন, অলক্ষ্মী, তুমি সেই সব ঘরে বাস করবে যেখানে ঝগড়া বিবাদ লেগেই থাকবে, যেখানে নোংরা ও অগোছানো পরিবেশ থাকবে, যেখানে সন্ধ্যেবেলায় কোনো প্রদীপ জ্বালানো হবে না, আর যেখানে অন্ধকার ও অবহেলায় রাজত্ব করবে। লোকবিশ্বাস অনুযায়ী অলক্ষ্মীর খুব প্রিয় খাবার হলো তেতো ও ঝাল খাবার। এই কারণেই প্রাচীন কাল থেকে বাড়ির দরজায় লেবু ও কাঁচা লঙ্কা ঝুলিয়ে রাখার রীতি চলে এসেছে। বিশ্বাস করা হয় অলক্ষ্মী যদি বাড়ির দিকে আসে তবে দরজায় ঝুলন্ত তার প্রিয় টক ঝাল বস্তু দেখে সেখানেই সন্তুষ্ট হয়ে ফিরে যায় এবং ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। কিন্তু এখানে একটি বড় সতর্কতা আছে। যদি আপনার ঘরে সন্ধ্যেবেলায় অন্ধকার থাকে, ছেঁড়া কাপড়, ভাঙা জিনিস ও অপ্রয়োজনীয় জঞ্জাল জমে থাকে, ঝগড়া অশান্তি লেগেই থাকে, তাহলে শুধু লেবু লঙ্কা ঝুলিয়েও অলক্ষ্মীকে আটকানো যাবে না। লোককথা অনুযায়ী অলক্ষ্মী যেখানে বাস করে সেখানে আসে রোগ, দরিদ্রতা, অশান্তি ও সর্বনাশ। অলক্ষ্মী মা মহালক্ষ্মীর সহোদরা বোন হলেও তিনি মা লক্ষ্মীর সব থেকে বড় শত্রু। তাই আজই আপনার ঘরের কোণাগুলি পরিষ্কার করুন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালান। আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে অবশ্যই সাপোর্ট করুন।